নিজ গান মিলে দেখো দেখো আজ বসে যে আছে গো বসে যে আছে গো বসে যে আছে গো সুরধ্বনি তীরে গড়া বসে যে আছে গো আরে সুরধ্বনি তীরে গড়া বসে যে আছে গো সচিনন্দন গৌর হরি বসে যে আছে গো সচিনন্দন গৌর হরি বসে যে আছে গো আপন মনে গোড়া চাঁদ আমার বসে যে আছে গো ওই আপন মনে গোড়া চাঁদ বসে যে আছে গো সবাইকে ডুবাবে সবাইকে ডোবাবে সবাইকে ডুবাবে সবাইকে ডুবাবে আমার প্রেমে নিয়ে গোড়া সবাইকে ডুবাবে আয় হরি আমার প্রেমে নিয়ে গোড়া সবাইকে ডুবাবে হরি আমার প্রেমে নিয়ে গোড়া সবাইকে ডুবাবে হরি আমার প্রেমে নিয়ে গোড়া সবাইকে ডুবাবে হরি বল বলাবে হরি বল বলাবে হরি বল বলাবে হরি বল বলাবে হরি বলা ঠাকুর হরি হরি বলাতে এসেছে হরি বলা ঠাকুর হরি বলতে এসেছে হরি বল হরি বল হরি বল হরি সচিনন্দন গৌরী আমার গৌর যোগী জানে যোগে পাই না মরি জানে মনে পাই না সাধক জানে সাধনায় পাই না যিনি অখিলের শ্রী কলা গুরু লিখিলে প্রেমের কলপ তরু যিনি সর্বের আমার অশ্বিনী গোলাম যিনি আকাশের প্রকাশের দমনকারী নাশ করি বংশের বংশ ধ্বংসকারী সেই সচিনন্দন গৌর হরি আমার এই সুরধরি সুরধনি নব ভান্ডারের তলে বসিয়াছে গোলা সার আমার নিজ গুণ নিজ সেই সখী মায়ের
রাজা আমার সুরধনী গঙ্গার তীর আলো 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 আলোকিত সচির নন্দন গৌরী যোগী যারে যোগে পায় না, মনি যারে মনে পায় না, সাধক ইয়ারে সাধনাই পায় না। আজকের সচিনন্দন গৌরী যিনি আকাশের বাকাসুরকে দমনকারী, যিনি কংসের বংশকে ধ্বংসকারী, যিনি পুতনা নাশকারী, আজ আমার সেই সচিনন্দন গৌরী সুরধ্বনির নবভাণ্ডারের তলে বসে আছে গোরা চাঁদ নিজ গণমেলে। হরিবল। আজকের আমার গৌরাঙ্গ মহাপ্রভু ঘর হইতে বাহির হয়ে এমন ভাবে বসে আছেন সেই নবভাণ্ডারের তলে। দেখে মনে হচ্ছে, কি মনে হচ্ছে জানো? দেখো দেখো অগরজনী আমাদি অবহেমরত অগরজনী আজ বাতার বহিছে যেন মেদো মেদো বাতার বহিছে। আমার গৌর হরি ও যেন অঙ্গে আমার আজ মৃদু মৃদু বাতার বহিছে। আমার হরি অঙ্গ পাতার বহিছে। মাইরা আজকে রজনী কমদি আর হেমরিত তাই হেমর শয়ে পবন বিধে বিধে বাই কি বাতাস। কার অঙ্গে বাতাস বইছে? এই যে আপনারা প্রচন্ড গরম পড়ছে তবু কিন্তু বসে আছে, আর এই কষ্ট করে এই গরমের ভিতরে দিয়ে তবু কষ্ট করে এখানে এসে ছুটে এসে পরমাত্মার সেবা দিচ্ছেন, এটাই ভালো। তার নিজের অঙ্গে দেখুন নিজে কেমন পাখা দিয়ে বাতাস খাচ্ছেন, খাচ্ছেন না? হরি হরি। এখানে আমাদের এখানে প্রয়োজন ছিল কয়েকটা ফ্যানের দরকার ছিল। হরি বল। যাই হোক হলো না, আগামীতে হবে, পাওয়া যায়নি। হ্যাঁ তা দেখুন, যাই হোক আজকে দেখুন আপনারা নিজের অঙ্গে নিজে কেমন বাতাস খাইছেন, প্রচন্ড গরম লাগছে বলে। আর আমার গৌর হরি ঘরের বাহির হয়ে সেই নবভাণ্ডারের তলে সুরধ্বনির তীরে নবভাণ্ডারের তলে এমন ভাবে বসে আছে। তো পবনদেব কোনোদিন তো আমার গৌর হরিকে একা একা পান নাই। আজকের পবনদেব নির্জনে আমার ভগবানকে পেয়েছেন, তা মনের আনন্দে কেমন মৃদু মৃদু বাতাস বইছে। বুঝতে পারছেন তো? মানে পবনদেব আমার গৌর হরি নির্জন বসে আছে আর পবনদেব মৃদু মৃদু বাতাস করছেন, বাতাস বইছে। তাহলে আমরা কি করলাম ভগবানের জন্য? এর আগে যে কীর্তন করে গেল আমার সুখদেব কাকু, তিনি বলে গেছেন যে আমার মায়া কাঁদা সবাই কাঁদে, কিন্তু ভগবানের জন্য আমরা কয়জনা কাঁদি? ভগবানের জন্য আমরা
করলাম না। হরিমা, আজকে দেখো পঞ্চ পাণ্ডবরা কুরুক্ষেত্রে মাঠে যেদিন যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে যে পাপ ওনারা করেছিলেন পঞ্চ পাণ্ডবেরা, পাপ থেকে মুক্তি পাবে বলে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আজকে আমরা যে পাপ করেছি এই পাপ থেকে আমরা কিভাবে মুক্তি পাব? ভগবান বলেছিল, কৃষ্ণ বলেছিল তোমরা যজ্ঞ করো, যজ্ঞ করো। তাহলে যজ্ঞ করতে গেলে কি করতে হয়? নেমন্তন্ন করতে হয় না? অর্জুনকে পাঠিয়ে দিয়েছে আসতে, ছোট একটু কীর্তনে ধ্যান দেবেন। যিনি অন্যবয়স্ক হবেন আর কথা বলবেন, কীর্তন আসর থেকে বাইরে চলে যাবে, জানি তাই। তা আজকে দেখো অর্জুনকে পাঠিয়ে দিয়েছিলেন নেমন্তন্ন করতে। অর্জুন সবাইকে নেমন্তন্ন দিয়েছে, উনি কিন্তু একজনকে নেমন্তন্ন করেননি। কে বলুন তো? ভক্ত রবিদাস। ভক্ত রবিদাসকে নেমন্তন্ন করলেন আমার, কেন জানি? উনি নিচু কুলে জন্মগ্রহণ করলেন বলে ওনাকে দেখে ঘৃত বোধ করলেন। তা আমরা সকলে জানি অর্জুন যতক্ষণ, মানে রবিদাসের কথা ছিল, আমার গিয়ে যে সেবা না পায় আমি তার ঘরে সেবা করি না। অর্জুনকে কিন্তু সেবা করতে হয়েছিল রবিদাসের গৃহে। তারপর রবিদাস আসলেন পঞ্চ পাণ্ডবদের যজ্ঞে। যখন রবিদাস সেবা করলেন, স্বর্গে গ্রাসে গ্রাসে ঘন্টা পড়ে গেল, পঞ্চ পাণ্ডবদের যজ্ঞটা পূর্ণ হয়ে গেল। এটা আমরা জানি, কিন্তু আমরা জানি না যে ভক্ত রবিদাস ভক্তি কে ছিলেন। ভক্ত রবিদাস কে ছিলেন? কেন বা ইনি নিচু কুলে জন্মগ্রহণ করলেন? আর নিচু কুলে জন্মগ্রহণ করে ইনি একদিন বড় বৈষ্ণব হয়ে আজকে সে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করলেন। এই ভক্ত রবিদাস পূর্ব জন্মে কে ছিলেন জানেন? ভক্ত রবিদাস পূর্ব জন্মে ছিলেন, এর নাম ছিল প্রেমানন্দ, আর ইনি ছিলেন একজন ব্রাহ্মণের ছেলে। তাহলে এর ঘটনাটা জানতে গেলে আগে পূর্ব জন্মের ঘটনাটাই আমাদের জানতে হবে, তা না হলে কিছু জানা যাবে। তা পূর্ব জন্মে ছিলেন এই রবিদাস প্রেমানন্দ, ব্রাহ্মণের ছেলে। এই প্রেমানন্দ যখন মাতৃগর্ভে, তখন তার পিতা চলে যায়। আর প্রেমানন্দ জন্মাবার সঙ্গে সঙ্গে ওর মাতাও মারা গেল। এখানে সকলেই জানেন, যদি কোনো মা সন্তান প্রসব করে যদি ওই মা যদি মারা যায়, তবে ওই সন্তানের যে কত কষ্ট হয় একমাত্র আমার ভগবানই জানে। আর ছোটবেলায় যার বাবা মা থাকে না, তার যে কত কষ্ট হয় একমাত্র আমার ঈশ্বরই জানে। ছোট্ট প্রেমানন্দ যখন মাও চলে গেল প্রসব করে, গ্রামবাসী সকলেই বলছে, আরে এই ছেলেটার লক্ষণ বক্ষণ ভালো হবে না, এই ছেলেটার লক্ষণ বক্ষণ ভালো হবে না। কারণ যখন মাতৃগর্ভে তখন এর পিতা চলে গেল, আর জন্মাবার সাথে সাথে এর মাতাও চলে গেছে। এই ছেলেটা যদি আমাদের এই গ্রামেই থাকে, তাহলে আমাদের সকলে অমঙ্গল হবে, কারো ভালো হবে না। তার চাইতে আমরা ছোট্ট ছেলেটিকে পুরো ডানে পেনে ফেলে দিয়ে আসি। দেখুন, গ্রামে সবাই তো আর খারাপ হয় না, তার ভিতরে কিন্তু ভালো মন্দ থাকে। ওই গ্রামে বাস করত এক গরিব,
ওই বড়িমার তার স্বামী সন্তান আপন বলতে তার কেউ ছিল না। শুনতে পেলেন ছোট্ট ছেলেটিকে যখন ডান মেরে ফেলে ধুয়ে নিয়ে যাচ্ছে, বড়িমা ছুটতে ছুটতে যাচ্ছে, ওগো ওগো তোমরা ওই ছোট্ট ছেলেটিকে তোমরা ফেলে দিও না, ছোট্ট ছেলেটিকে তোমরা আমায় দাও না। সকলে বলছে আরে কান্নার কি হলো, নেব তো নিয়ে যাও। বড়িমা ছোট্ট প্রেমানন্দ কিনে আসতে, ছোট্ট প্রেমানন্দ বড়িমা তো ভিক্ষা করে খায়, প্রতিদিন ভিক্ষা করে, প্রতিদিন ভিক্ষা করে যে কয়টা চাউল হয় নিজের জন্য কিছু কিনুক বা না কিনুক, ছোট্ট প্রেমানন্দের জন্য কিছু দুগ্ধ কিনে নিয়ে আসে। এইভাবে ছোট্ট প্রেমানন্দ বড় হতে লাগে। এমনি ভাবে যখন 5 বছর বয়স হয়ে গেছে, ছোট্ট প্রেমানন্দ 5 বছর ছেলে মেয়েদের খেলাধুলা কি হয়, আমার হাতি ঘোড়া পুতুল এগুলো নিয়ে কিন্তু তাদের খেলাধুলা হয়। কিন্তু ছোট্ট প্রেমানন্দ সেই খেলাটাই খেলে না বাবা। কোন খেলা খেলে জানি, মাটি দিয়ে কৃষ্ণের মূর্তি তৈরি করে, কৃষ্ণের মূর্তি তৈরি করে বাগান থেকে ফুল তুলে আমার কৃষ্ণের চরণে দেয়, কৃষ্ণের চরণে দিয়ে বলে কৃষ্ণ তোমার দেওয়ার মতো তো আমার আর কিছুই নাই, আমি যা দিয়েছি তুমি নিজে করে গ্রহণ করো। ভগবান দেখবে শাস্ত্রে বললেন যে করে আমার নাশ আমি তারে করি সর্বনাশ, যে ছাড়ে না আমার পাশ আমি তারে করি আমার দাসের অনুদাস। ভগবান দূর থেকে মনে মনে বললে, মনে মনে বলছে প্রেমানন্দ, ও প্রেমানন্দ অনেক জায়গা ছিল, তাহলে এখানে এসে এই বয়সে সবাই অন্য কোনে খেলা খেলে, আর এই বয়সে তুই আমার চরণ নিয়েই পড়লি বাবা, এই বয়সে আমার চরণ নিয়েই পড়লি, তাহলে তোকে তো একটু পরীক্ষা করতে হবে।